ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের হাতটা যদি শক্ত হয় তাহলে দেখবেন পাড়ায় পাড়ায় শুধু মন্দির থাকবে, মসজিদ থাকবে, কোনো হসপিটাল থাকবে না, স্কুল থাকবে না, আর আপনারা কোনো প্রশ্নও করতে পারবেন না, কারণ আপনারা জানতেন আপনারা কেন ভোটটা দিয়েছিলেন। আমিও রাম ভক্ত, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু যেই ভাবে বিভ্রান্ত করা হচ্ছে, আপনারা দেখেছেন আমি এয়ারপোর্ট থেকে যখন নাম বেরোলাম তখন আমাকে জয় শ্রীরাম নিয়ে বলা হলো, আমার কোনো রাগ হয়নি। আমার সত্যি আমার মনে হলো আমাদের দেশটা কোথায় চলে গেছে। আজকে আমরা মন্দিরে উঠোনে দাঁড়িয়ে আছি, এখানে তুমি রাধে রাধে বলতে পারো, হরে কৃষ্ণ বলতে পারো, হরে রাম বলতে পারো, শ্রীরাম জয় শ্রীরাম বলতে পারো, জয় মা তারা বলতে পারি, আমরা ভোলে ভোলে বলতে পারি। এয়ারপোর্টের মতন জায়গায় জয় শ্রীরাম বলা হচ্ছে, আমাকে দেখে আমি বলছি মানুষকে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে, কিভাবে বিভ্রান্ত করা হয়েছে। কে তৃণমূলকে দেখলে এটা বলতে হবে এবং ওকে দেখলে জয় বাংলা বলতে হবে। এইটা কিন্তু রাজনীতির কাজ নয়। রাজনীতির কাজ হচ্ছে যে যারা জয় শ্রীরাম বলছে, যে জয় বাংলা বলছে, দুজনকে ভালো রাখা, সুস্থ রাখা এবং ভবিষ্যতে তাদের জন্য কোনো অসুবিধা না হয়, এইটা হচ্ছে রাজনীতির কাজ, আমাদের কাজ। কিন্তু না, আমরা এই সব ভুলে গিয়ে এই দুটোকে কিভাবে আলাদা করব, যত বেশি আলাদা করব আমরা তত বেশি ভোটে জিতবো। এখন রাজনীতি এইভাবে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করুন, আমি হার জিত নিয়ে ভয় পাই না, কিন্তু যতদিন রাজনীতিতে থাকবো আমি একটা জিনিস মাথা উঁচু করে বলতে পারবো যে আপনাদেরকে ঠকিয়ে আমি কোনদিনও ভোট নিইনি, আপনাদেরকে মিথ্যে কথা বলে কোনদিনও ভোট নিইনি, আপনাদেরকে লড়িয়ে আমি কোনদিন ভোট নিইনি, আপনাদেরকে আলাদা করে আমি কোনদিন ভোট নিইনি। 25 মে নির্বাচন, আমি 2014-তে কথা দিয়েছিলাম যে আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব। আপনারা সবাই জানেন যে আমি জেতার পর পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলি এবং বাংলাতে বলি, এবং সেদিন এবং আমার 2024-এর শেষ দিন পার্লামেন্টে, সেই দিন আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম, কারণ আমি সেদিন জানতাম আমি আর রাজনীতিতে ফিরবো না, আমি টাটা বাই বাই বলে দেবো। কিন্তু সেদিন আমি বলেছিলাম যে এই ঘাটাল মাস্টার প্ল্যান কোন টিএমসি, বিজেপি, সিপিএম বা কংগ্রেসের লড়াই নয়। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের লড়াই। যে অতিরিক্ত বৃষ্টি হলে, বন্যা হলে যে চাষের জমিগুলো জলের তলায় ডুবে থাকে তাদের লড়াই, মাসের পর মাস বাড়ি জলের তলায় ডুবে থাকে তাদের লড়াই, কতগুলো মানুষ তারা ঘর ছেড়ে বাইরে থাকতে হয় এবং যখন ফিরে আসে তখন ঘর আর ঘর থাকে না, এটা হচ্ছে তাদের লড়াই। এই লড়াইটাকে রাজনীতি রং দিয়ে আটকে রাখবে না। কিন্তু ভারতবর্ষের রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, কেন্দ্র সরকার চাইছে না যে যেই জায়গায়, যেই স্টেটে তাদের সরকার নেই সেখানে কোনো উন্নয়ন হোক, কারণ এটা ভোটের রাজনীতি। কারণ যখন ওনারা ভোট চাইতে আসবেন তখন এটাই তো বলবেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি, দেখেছো, আরে আপনাদের কাছে তো ফাইলটা ছিল, আপনি যদি একটা সাইন করতেন আজকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা শুরু হয়ে যেত। কিন্তু আজকে ভারতবর্ষের রাজনীতি এমন জায়গায় চলে গেছে কেউ কারো ভালো চায় না, সেই জন্যই আমি রাজনীতি ছাড়ছিলাম। কিন্তু দিদি আমাকে ছাড়তে দেয়নি, দিদি বললো না তোমাকে ছাড়তে দেওয়া হবে না, তোমার যদি মনে হয় ঘাটাল থেকে তুমি না দাঁড়াতে চাও তুমি যে কোনো অন্য সিট থেকে দাঁড়াও। আমি দিদিকে যখন বললাম দিদি আমার মনে হয় কোথাও বুঝতে ভুল হচ্ছে, আমি বলেছি আমি রাজনীতি ছাড়বো, আমার ঘাটাল নিয়ে কোনো অসুবিধা নেই, আমি যদি আবার সুযোগ পাই দাঁড়ানোর তো আমি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকেই দাঁড়াবো, অন্য কোথা থেকেও দাঁড়াবো না। কারণ ঘাটাল যেভাবে আমাকে 10 বছর ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে, আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু আমার একটাই আবদার, যদি আমি রাজনীতিতে ফিরি, যে মানুষ সত্যি দেবকে বিশ্বাস করতে চলেছে। মানুষ জানে দেব যেরকম সিনেমায় সব সমস্যার সমাধান করে, রাজনীতিতেও সব সমস্যার সমাধান করবে। কিন্তু আপনিও জানেন যে ভগবানও যদি নেমে আসে এখানে সব সমস্যার সমাধান নেই। কিন্তু যেগুলো আমরা করতে পারি সেইগুলো সমাধান কেন হচ্ছে না? যদি কি চাইছো, আর যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি করা যেতে পারে কোনোভাবে, তাহলে আমার মনে হয় তাহলে আমি রাজনীতিতে ফিরতে পারি এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কাছে গিয়ে বলতে পারি যে যেই ভরসায় আপনারা আমাকে ভোট দিয়েছিলেন সেই ভরসাটা আমি রেখেছি। আপনারা এটুকু তো জানেন, যদি দলে কেউ ফিরে বা অন্য কোনো দলে যায়, হয়তো টাকার জন্য যায়, হয়তো মন্ত্রী পদের জন্য যায় বা টিকিট পাওয়ার জন্য যায়, হয়তো কোনো না কোনো এজেন্সি তাদের পিছনে পড়ে আছে কোনো ক্রিমিনাল কেসে, সেই ভয়ে চলে যায়। আমি রাজনীতিতে ফিরেছি একটাই কারণে, মানুষকে ভালো রাখার এবং যেই কথাগুলো দিয়েছিলাম আপনাদেরকে সেই কথা রাখার জন্য আবার ফিরেছি, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। দিদি কথা দিয়েছেন, তিনি নিজেও এসে বলেছেন আরামবাগ থেকে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে। এবারে শুধু সময়ের অপেক্ষা যে ঘাটাল মাস্টার প্ল্যানটা ইলেকশন শেষ হওয়ার পরে শুরু হবে। যেটা বলছিলাম শুরুতে, যে
আমি কাউকে আক্রমণ করব না, আমি সেটা বিশ্বাস করি না। বলেছিলাম তো, বলেছিলাম আমি 20 মিনিট ধরে কথা বলছি, আমি কোন প্রার্থীকে আক্রমণ করলাম? বিরোধী দলের প্রার্থীকে করেছি? কোন দলকে আক্রমণ করলাম? এইটাই বলছিলাম, সত্যি কাউকে আক্রমণ করতে লাগে না। যদি তোমার দল এবং তুমি যদি কিছু মানুষের জন্য করে থাকো, তোমায় কাউকে ছোট করতে হবে না, কাউকে চোর বলতে হবে না, কাউকে আক্রমণ করতে হবে না, কাউকে কিছু বলতে হবে না। কারণ আপনারা সবই জানেন কে সৎ কথা বলছে বা কে সঠিক কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। যদি আপনাদের মনে হয় 25শে মে আমি আপনাদের ভাইকে ঠিকঠাক কাজ করেছে এবং আপনাদেরকে নিয়ে ভেবেছে, এবং রাজনীতিতে এরকম ধরনের মানুষের দরকার যে সভ্য সমাজ থেকে বিলং করে, যার আচরণ ভদ্র, এবং অনেকগুলো বাচ্চারা আছে মানে যার বক্তৃতা শোনাতে মানে তুমি তোমার পরিবারকে নিয়ে এসে তার কথা শুনতে আসতে পারো। বাড়ি থেকে যখন বেরিয়েছিলে ওরা দেবের কথা একটু শুনতে হবে, কিছু ভুলভাল বলবে না, সেই বিশ্বাসটাও আপনাদের আছে। এখান থেকে অন্তত আমার ছেলেমেয়েরা কিছু শিখে বেরোবে। যদি এরকম রাজনীতিবিদ যদি আপনাদের দরকার, বা আপনারা যদি চান যে ভারতবর্ষে এরকম আরো বেশি রাজনীতিতে লোক আসুক, তাহলে 25শে মে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। সবাইকে শুভেচ্ছা, সমস্ত দলকে শুভেচ্ছা, সমস্ত দলের প্রার্থীদেরকে শুভেচ্ছা। কিন্তু আমি জানি ঘাটা লোকসভা কেন্দ্রের মানুষ অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি ভদ্র, অনেক বেশি সম্মান প্রেমী লোক। এখানে মানুষ সম্মান দিলে জীবন দিয়ে দেয় তাদের জন্য। তো 25শে মে যদি আপনাদের মনে হয় আপনার ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছে গত 10 বছর ধরে এবং আমার দল, তাহলে আপনারা জানেন কাকে ভোটটা দিতে চলেছে। রইল কথা আমার, আমি আপনাদের আশীর্বাদ নিয়ে খুশি। ভালো থাকবেন। আপনাদের সাংসদ আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে আছে। যতটা পারবো ততটা চেষ্টা করবো আপনাদেরকে ভালো রাখার। কোন ধর্মকে এগিয়ে নয়, আপনাদেরকে এগিয়ে, মানুষকে এগিয়ে আমি রাজনীতি করতে চাই। আপনাদেরকে ভালো রেখে আমি রাজনীতি করতে চাই। ভালো থাকবেন, আপনার এই ভাইটিকে আশীর্বাদ করবেন যেন আবার জিততে পারে। ভালো থাকবেন, খুব শীঘ্র দেখা হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্দে বন্দে বন্দে। ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে আবার। অসংখ্য ধন্যবাদ। নিজের ভোটটা নিজে দেবেন, আশীর্বাদ করবেন যেন আবার জিততে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।